আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। খেতেও কিন্তু ভালো লাগবে, একটা নাস্তার রেসিপি। কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে আসি। আটা নিয়েছি, যে আটার রুটি খাই ওই আটাটা নিয়েছি আমি। এখানে একটা আলু নিয়েছি, আলুটা কিন্তু আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখানে কাঁচা লঙ্কা কয়েকটা নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর এক টুকরো আদা নিয়েছি, আদার খোসাটাকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি কিভাবে নাস্তাটা তৈরি করি বন্ধুরা, দেখতে থাকেন। আর নাস্তাটা এতটা টেস্টি কি বলবো, একবার বানালে তো বারবার রিকোয়েস্ট করবে বানার জন্য। আর এত সুন্দর লাগে নাস্তাটা। না, এই নাস্তাটা যখন তৈরি করবে একটু বেশি করেই তৈরি করবে, না হলে পরে নিজেই খেতে পাবে না। বড় সাইজের আলুটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখানে একটা বাটি নিয়েছি, ছোট বাটিতে এক বাটি আটা নিয়েছি আমি। আটাটা মেখে নেব। একটু সর্ষের তেল দিয়ে দিব, লবণ দিয়ে দিব, সামান্য চিনি পাউডার দিচ্ছি, নাস্তাটা যেন খেতে এত টেস্টি হয়। এবার ভালোভাবে কিন্তু আটাটা একটু মিক্সড করে নিতে হবে। হয়ে গেছে, জল দিয়ে হালকা হালকা জল দিয়ে কিন্তু মেখে নিব আটাটা। যেভাবে রুটির আটা ময়ান করে ওইভাবে কিন্তু আটাটা ময়ান করে নিতে হবে। কিন্তু ময়ান করা হয়ে গেছে, খুব কড়াও না, খুব নরমও না। এক সাইডে রেখে দিব। আলুর খোসাটাকে ছাড়িয়ে নিব। আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি গ্রেটার নিয়েছি, গ্রেটারই গ্রেট করে নিব। আমার গ্রেট করা কিন্তু হয়ে গেছে, সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে, একটুও দানা দানা নাই। এটা এক সাইডে রেখে দিব। আমি পেঁয়াজটা কেটে নিব আর লঙ্কা আদাটা। এখানে কিন্তু আমি বাটা মশলা ব্যবহার করব না, মানে কাটা কাটা মশলা দিয়ে কিন্তু আমি তৈরি করব। পেঁয়াজটা কেটে নিলাম, এক সাইডে রেখে দিব। এবার লঙ্কাগুলো কেটে নিব। লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্রথমে কিন্তু একটু লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। লাইক দিলে কিন্তু আমার ভিডিও বানাতে উৎসাহ জাগে। আর টেনে টেনে দেখলে তো বুঝতেই পারবে না যে আমি কিভাবে তৈরি করলাম নাস্তাটা। লঙ্কাটা কাটা হয়ে গেছে, আমি ছোট ছোট টুকরো করে নিলাম। একটা প্লেটে আমি উঠিয়ে নিব। আদাটা আমি ছোট ছোট টুকরো করে নিব। আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে বন্ধুরা, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আমার ভিডিওটা। আমার কিন্তু অনেক রেসিপি আছে, নাস্তার রেসিপি, আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। আর কাটা হয়ে গেছে, আমি তুলে নেব। কড়াইটা গ্যাসে চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, একটু আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম, এক চিমটি, বেশি দিতে হবে না, এক চিমটি দিলেই কিন্তু হয়ে যাবে। তারপরে আমি লঙ্কাটা কাটা দিয়ে দিব। লঙ্কাটা দেওয়া হয়ে গেছে, এবার কুচানো আদাটা আমি দিয়ে দিব। দিয়ে একটু কিন্তু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি কাটানো পেঁয়াজটা আমি দিয়ে দিব। এবার পেঁয়াজটা একটু ব্রাউন কালার করলে কিন্তু হয়ে যাবে। ব্রাউন কালার হয়ে গেছে, একটু আমি লবণ দিয়ে দিব, এক চিমটি হলুদ দিয়ে দিব, কিন্তু হয়ে গেছে। এবার গ্রেট করা আলুটা আমি দিয়ে দিব, দিয়ে কিন্তু ভালোভাবে এবার ভাজা ভাজা করে নিতে হবে। পুরটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, এবার আমি একটা থালাতে তুলে নেব। পুরটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, গরম গরম কিন্তু হবে না, নাস্তাটা তৈরি হবে না। ঠান্ডা করে নিলে সব থেকে ভালো। আমি ঠান্ডা করে নিব। ওদিকে আলুর পুরটা ঠান্ডা হতে থাক, এবার আমি বাকি কাজগুলো করে নিব। আর একটু আমি আটাটাকে ময়ান করে নিব। এবার আমি রুটির মতো বেলে নিব। একটু আটা দিয়ে দিব, আটা দিয়ে কিন্তু বেলবো, আমি তেল দিয়ে বেলবো না। যেভাবে রুটি বেলে ওইভাবে কিন্তু একটা বড় রুটির মতো বেলে নিতে হবে। বড় একটা রুটির মতো কিন্তু আমি বেলে নিয়েছি। দেখো, খুব পাতলা না, খুব মোটাও না। সাইডের অংশগুলো কেটে আমি সমান করে নেব।
এই চারকোনার শেপে কিন্তু করে নিতে হবে। চারকোনার শেপে কিন্তু আমি কেটে নিয়েছি। এটাকে আমি 3 ভাগ করব। এইভাবে আমি 3 ভাগ করে সমান করে আমি কেটে নিব। আর এইভাবে সমান করে কাটলে কিন্তু নাস্তাটা ঠিক এক পজিশনেই হবে, ছোট বড় হবে না, দেখতেও ভালো লাগবে। এভাবে আমি 3 ভাগ করে নিলাম। এভাবে নাস্তাটা তৈরি করবে ওই হিসাবে কিন্তু কেটে নিতে হবে। এখানে আমি এইভাবে ভাঁজ করে এই ভাঁজ করে নিয়ে নিলাম। দেখো এই ভাঁজ করে, দেখো এখান থেকে আমি কেটে নিব। এখান থেকে কিন্তু আমি সমানভাবে কেটে নেব। আমি কেটে নিলাম। এবার এক সাইডে এইভাবে আমি তুলে রেখে দিব। দেখো বাকি যে আটাটা ছিল ওটাও আমি বানিয়ে নিলাম। এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আলুর পুরটা। একটা আমি বানিয়ে দেখাচ্ছি। আলুর পুরটা আমি নিয়ে নিলাম, এখানে আমি দিয়ে দিলাম। দেখো এই সাইডের অংশটাতে দিতে হবে না কিন্তু। এবারে একটু আমি সাইডের অংশগুলোতে জল লাগিয়ে নিব। দেখো এইভাবে কিন্তু আমি একটু জল লাগিয়ে নিতে হবে। এবার দেখো আমি কিভাবে ডিজাইনটা তৈরি করছি। এইভাবে কিন্তু আমি মুচড়ে দিলাম। মুচড়ে দিয়ে কিন্তু এইভাবে কিন্তু চেপে দিতে হবে আলতো হাতে। দেখো এইভাবে আমি চেপে দিলাম। এখানে আমি একটা চাকু নিয়েছি। পিজা কাটা দিয়ে কাটলে সব থেকে ভালো, আমি চাকু দিয়ে কেটে নেব। দেখো এইভাবে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নেব, যেন এই সাইডের অংশটা যেন না কাটে, এই সাইডের অংশটা যেন না কাটে, ওইভাবে কিন্তু কাটতে হবে। দেখো এইভাবে আমি একটু বাঁকা বাঁকা করে কেটে নেব, বাঁকা বাঁকা করে কাটতে হবে। আর এই অংশটা যেন না কাটা পড়ে, কাটলে কিন্তু হবে না। দেখো এইভাবে আমি কীভাবে কাটছি দেখতে থাকো বন্ধুরা। বাঁকা বাঁকা করে কিন্তু কাটতে হবে, বাঁকা বাঁকা করে কিন্তু আমি কেটে নিচ্ছি। দেখো আমি কেটে নিলাম। এবার আমি এইভাবে এর উপরে আমি দিয়ে দিব। দেখতে পেলে বন্ধুরা আমি কিভাবে করলাম। এর উপরে আমি দিয়ে দিলাম। সাইডে কিন্তু আমি যে জল লাগিয়ে রেখেছিলাম, দেখো চেপে গেল। আর এত সহজ নাস্তাটা বানাতে, কোনো ঝঞ্ঝট নেই। আর কাঁটা চামচ দিয়ে কিন্তু সাইডের অংশগুলো আমি চেপে চেপে দেবো একটু সৌন্দর্যের জন্য। না চাপলেও করতে পারেন, কোনো ব্যাপার নয়, একটু সৌন্দর্য দেখতে ভালো লাগবে ওই জন্য। দেখো এইভাবে আমি চেপে চেপে দেব। দেখো এভাবে চেপে দিলাম। একটা নাস্তা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর একটা আমি করে দেখাচ্ছি। দেখো আলুর পুরটা আমি এখানে নিয়ে নিলাম। একটু সাইড করে নিতে হবে, এই সাইডের অংশটা ফাঁকা রাখতে হবে। এবার সাইডের অংশগুলো কিন্তু একটু জল লাগিয়ে নিতে হবে। আমি সাইডের অংশগুলোতে একটু জল লাগিয়ে নিব। এবার ভালোভাবে কিন্তু এইভাবে সাইড করে নিয়ে এইভাবে কিন্তু আমি একটু ভাঁজ করে নিলাম। আর এইভাবে কিন্তু আমি এবার চেপে চেপে দিব, সাইডের অংশগুলো চেপে দিতে হবে। দেখো এইভাবে আমি চেপে দিলাম। আর এখানে চাকুর সাহায্যে কিন্তু আমি ডিজাইনটা করে নেব। দেখো এইভাবে আমি বাঁকা বাঁকা করে কিন্তু করতে হবে, দুই সাইডের অংশ যেন না কাটে ওইভাবে কিন্তু কাটতে হবে। দেখো এইভাবে কিন্তু আমি কেটে নেব। বাঁকা করলে কিন্তু ডিজাইনটা দেখতে সুন্দর হয় আর একটু লোভনীয় হয় দেখতে। দেখো এইভাবে কিন্তু আমি বাঁকা বাঁকা করে কেটে নিলাম। দেখতে পেলে বন্ধুরা আমি কিভাবে করলাম। এবার এটাকে এইভাবে কিন্তু আমি উপরে দিয়ে দিব, দিয়ে কিন্তু এইভাবে একটু চেপে দিতে হবে। দেখো এইভাবে চেপে দিব। আর যখন ভাজার সময় এই লেয়ারগুলো কিন্তু খুলে যাবে। আর একটু কাঁটা চামচ দিয়ে কিন্তু আমি চেপে চেপে দিব এইভাবে, দু সাইডের অংশটাকে চেপে দিতে হবে, একটু দেখতে ভালো লাগবে ওই জন্য।
দেখো দুটো নাস্তা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলো নাস্তা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। কড়াইটা গ্যাসে চাপিয়ে দিলাম ভাজার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব। আমি কিন্তু এখানে সর্ষের তেলটা দিয়েছি, সাদা তেলও করতে পারেন। আমি রান্নার তেলটাই আমি দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি নাস্তাগুলো দিয়ে দেব। এখানে 4টা আমি দিয়ে দিলাম। এবার একটু উপরে তেল দিয়ে দিতে হবে। ভাজা হয়ে গেছে, আমি সুন্দরভাবে কিন্তু ভেজে নিলাম একটু লাল লাল করে। এবার আমি তুলে নেব। সবগুলো নাস্তা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এত সুন্দর হয়েছে বন্ধুরা, কি বলবো। একটা আমি ভেঙে দেখাচ্ছি কত মুচমুচে ক্রেপসি হয়েছে। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।